হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, প্রত্যেক দিনের মতন আবারও ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি ইট কাটতে কাটতে ব্লগটা স্টার্ট করে দিয়েছি ভাই। এই যে দেখেন, ইট কাটতেছি আমি। আর এখন আমি ফর্মার উপর বসে আছি। আজকে তোমাদের ইট কাটা দেখাবো। আজকে দেখেন কত সুন্দর সুন্দর ইট কাটতেছি। এই যে দেখেন, এই যে এটার নাম হচ্ছে নিশান ভাটা। নিশান ভাড়া, এটা নিশান। আর এদিকে পুরো সাইড ভাটা আর ভাটা ভাই। আর এই যে কাদা, তোমরা এগুলো কে চিনো? এভাবেই ইট কেটে মনে করলেন আমি 1.5K করে ইনকাম করি, বুঝতেছো? 1.5K ইনকাম করি, একটু বসে থাকি। এই যে ইট কাটতেছি আমি এখন। থাম্বেল গাইস, এভাবে ইট কেটে। আর ইট, চলো এখন ইট কাটি ভাই। বসে থাকলে সবাই নাইলে আগামী নেবে আমার থেকে, তার জন্য এখন ইট কাটবো। চলো। I will be the light in your life, you'll see clear. I'll be your inspiration, 'cause I know that you'll do just what you're told. I'll be your heart. এখন আমি বাসা চলে যাচ্ছি মনে করলেন। এখন 10:30 বেজে গেছে, মানে মিল টিল অফ হয়ে গেছে, বালু টালু কিছু ফেলিনি। একবারে বাসা ডাইরেক্ট, বিকেলে এসে বালু ফেলবো মনে করলেন। আর বালুর স্টকটা দেখেন ভাই, অনেক বড়। আর এটা আরেকটা মিল, এটা মিলও অনেকদিন ইট কাটতে আসছি আমি। আর আজকে যেহেতু নিশান ভাটাতে, এখন বাড়ি চলে যাব বাসা ডাইরেক্ট। গাইস, এখন মনে করলেন আমি বাইকটা নিয়ে আসতে আসছি। আর এখন আমরা বালু ফেলবো পটে। একটু দূরে যাচ্ছে জীবন। গাইস, এখন চলো বালু আনতে। বাইচেতে বালু ফেলবো তো, তার জন্য। সরিষার ক্ষেত। আর এদিকে মাটি ছিল না ভাই কিছুদিন আগে, আর এখন মনে করলেন পয়েন্টে ছেড়ে দিছে। বিডিআরে ধরে না, বিজেপিতে, তার জন্য এখন মাটি আনতেছে। চলো বালুটি ফেলে বাসায় গিয়ে ঘুম দিব। এখন মনে করেন আমি ভাত টাত খেয়ে এখন ঘুমায় যাবো, কারণ রাত 3টার দিকে যেহেতু ভাটা গেছি, সেহেতু আমাকে ঘুমাইতে হবে। আর এই যে আমার হৃদয় নাম, এটা ভাই যতদিন আমার রুম প্লাস্টার করবো না, ততদিন এই নামটা থেকে যায় ভাই। আগের ব্লগে যারা দেখছো কি এই নামটা যতদিন না, 1 বছর 2 বছর 3 বছর, আমরা তো এখন লাগছে 3-4 বছর প্লাস্টার করতে পারবো না, অতটা হয় না এখনো। আর এখন চলো ঘুমাই, ঘুমিয়ে যাবো আমি। তোমরা ব্লগটা কন্টিনিউ, ঘুম টুম থেকে উঠে একবারই যাবো। চলো ঘুমাই, যাই, চলো।
মনে করেন এখন সন্ধ্যা হয়ে গেছে আর রাতও লেগে গেল। আর ওই যে ভাই দেখেন জেসিপি, এই যে জেসিপি। আর কিরকম লাগতেছে ভাই? চলো এখন বাসা চলে যাব, ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন, আমরা বাসা চলে যাব। আর এই যে ইটগুলা কাটলাম এখন। সরিষার ক্ষেত, রাতে কিছু বোঝা যাচ্ছে না ভাই। সরিষার ক্ষেত অনেক সুন্দর জোশ, কিন্তু এই দেখেন কত সুন্দর লাগতেছে ভাই। এই জায়গা থেকে আমি আসছি রাত 3টার দিকে আসছিলাম ভাই। এই জায়গা দিয়ে অনেক ভয় লাগে রাত যখন 3টার দিকে আসি। আর আজকে আমি যেহেতু হুন্ডাতে গেছিলাম, যেহেতু মনে করলেন কোনো প্যারা নাই ছিল না। এটা হচ্ছে শাপলা ভাড়াতে আমরা এখন ঢুকছি। আর ভাই সামনে এত পরে একটা বালুর ঢিপ আছে, এই ঢিপের ভিতরে আমি দাম করে পড়ে যেতেছিলাম। এই যে দেখেন আর বালুর ঢিপের উপর দিয়ে নিয়ে নিছি আমি। এই সাইকেলটা আটকে গেছে দেখতে পাচ্ছেন। করছি আমি এখন একবার ঘুম দিব একটা টানা। আর ভাই এত ঠান্ডা কেন লাগতেছে আমি বুঝি না, অনেক ঠান্ডা। আর গ্রামীণ এলাকার লাড়ু খাইলাম, লাড়ু। ভাই গাইস, আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দাও তোমরা। একটা মশা ঢুরি। ভাই মশা টশা নাই এখানে, মশা বাহারে ঢুকে। হ্যাঁ ঠিক লয়, একবার এখানে মশা ঢুকবে। এই যে দেখেন গাইস, এই আমার ভাই গরিব মানুষ তো সবে বাধে আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আর আজকে আমি বাসা থেকে ইট কাটতে যাওয়ার সময় আমি ভিডিও করিনি, কারণ মনে করলেন আমি 3:30 ভাই আমি চেতন পাইছি। মনে করেন 3টে দিয়ে তখন মিল জুড়ে দিয়েছিল, তখন আমাদের দফাদার ফোন দিছে আমারে, তখন আমি চেতন পাইছি। না হলে আড়াইটার দিকে যেতে যেতে ভিডিও করতাম, অনেক মজা হতো, কিন্তু হয়নি যেহেতু। আর রাত্রে বাসা আসার সময় কীভাবে করবো ভাই, কিছু তো নাই। তার জন্য এখন এখন ঘুমাবো, এখন ভিডিওটা এডিট করতে হবে, তারপর সকাল 8:40 আপলোড হয়ে যাবে। তখন তো জানো এই ভিডিওটাই। আর আমার একদিন না 10 দিনকে চ্যালেঞ্জ নিয়েছিলাম ভাই, আজকে 3 নাম্বার ভিডিও এটা। আর 60টা করবো, 60টার পরে দেখি কেমন হচ্ছে, তারপরে দেখা যাবে। চলো গাইস, বাই বাই গাইস, খোদা হাফেজ, অন্য ব্লগে দেখা হচ্ছে।